Hello everyone and welcome to the Vocabulix Digital Marketing Solutions YouTube channel. আজকে আমাদের যে টপিক অফ ডিসকাশনটা আছে সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডেটা রিপোর্টিং। ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডেটা রিপোর্টিং এই ব্যাপারটা কীরকম? দেখো, ডেটা বলতে প্রথমে কি বুঝি সেটা একটু বুঝতে হবে, তারপর ভিজুয়ালাইজেশন, তারপরে হচ্ছে রিপোর্টিং। তো চলো, ডেটা কি? বলছে ডেটা প্রথমত এই মুহূর্তে আমরা ডিজিটাল মার্কেটিং করছি এবং ডিজিটাল মার্কেটিংয়ে ডেটার গুরুত্ব অপরিসীম। ডিজিটাল মার্কেটিংয়ে বিজনেস রিলেটেড যত রকমের ডিসিশন নেওয়া হয় সেটা টোটালি কিন্তু ডেটা ভিত্তিক হয়, এছাড়া কোনো রকম কোনো ব্যাপার থাকে না। সো ডেটা যদি প্রপার না হয় তাহলে তোমার ডিসিশনটাও সেরকম টলমল করবে। তার মানে ডেটা হচ্ছে একটা ভিত্তি, ডেটা হচ্ছে একটা বেস। তো সেই বেসের ওপর ডিপেন্ড করে তুমি আলটিমেটলি তোমার একটা প্রপার ডিসিশন নিচ্ছ যেটা তোমার বিজনেসের পক্ষে ফ্রুটফুল হচ্ছে, রাইট? সো ডেটাটা কি অ্যাকচুয়াল অর্থে বলতে গেলে, ডেটা টেকনিক্যালি আমরা ডেফিনেটলি রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু কাঁচা মালের মতো। খুব সাধারণ অর্থে বলতে গেলে আমরা বলতে পারি কাঁচা মালের মতো। কাঁচা মালের ব্যাপারটা কীরকম হচ্ছে, যে ধরো একটা লোহাকে তুমি কাঁচামাল রূপে পেয়েছো এবং সেটাকে তুমি গলিয়ে টলিয়ে পিটিয়ে আলটিমেটলি একটা ফাইনাল প্রোডাক্টে কনভার্ট করলে, যেটা কিনা কোনো বেলচা বা কোনো কাস্তে, কোনো হাতুড়ি, তারপরে কোনো কোদাল ইত্যাদিতে কনভার্ট হতে পারে, রাইট? তো এখন ব্যাপারটা হচ্ছে ডেটা যদি খুব আমরা এতে ভাবি যে এক্স্যাক্টলি জিনিসটা কি, তো ডেটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা কোনো নাম্বার, যেটা কোনো টেক্সট, শর্ট টেক্সট, লং টেক্সট, এগুলোর মধ্যে বেঁধে রাখা যায় না। ডেটার কোনো নির্দিষ্ট ফরম্যাট হয় না, যে কোনো ফরম্যাটে ইনফ্যাক্ট ডেটা আমরা পেয়ে থাকি। তো এখানে বলেছে ডেটা হলো কোনো তথ্যের সংগ্রহ যা সাধারণত সংখ্যামূলক বা অ্যালফানিউমেরিক রূপে থাকে। এটি যে কোনো ধরনের তথ্য হতে পারে, যেরকম নাম, সংখ্যা, পরিমাপ, পর্যবেক্ষণ এবং আরও কিছু হতে পারে। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম এটি মূলত কাঁচামালের মতো, যা বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য বা জ্ঞান হিসেবে রূপান্তরিত করা যায়। আমরা অনেকবার শুনে থাকি ডেটা ইনফরমেশন, ডেটা বা ইনফরমেশন বলি অনেক সময় আমরা, বাট ডেটা অ্যান্ড ইনফরমেশন বোথ আর ডিফারেন্ট। ডেটা খুব কাঁচামালের মতন কাজ করে, অ্যান্ড ইনফরমেশন বেসিক্যালি একটা ফাইনাল প্রোডাক্ট যার উপরে ভিত্তি করে আমরা কোনো ডিসিশন নিতে পারি। উদাহরণ হিসেবে এখানে বলেছে যে রেগুলার একটি দোকানে কি সেল হচ্ছে তার ডেটা আমরা পেতে পারি। কাস্টমারদের নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পেতে পারি। তারপরে বলেছে ওয়েবসাইটে ভিজিটারের সংখ্যা পেতে পারি, ট্রাফিকের সংখ্যা, একজন শিক্ষার্থী কত কি নাম্বার পেয়েছে সেটা ডেটা হতে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে ডেটা কেন গুরুত্বপূর্ণ? দেখো, ব্যবসায়ের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম ডিজিটাল মার্কেটিং টিপিক্যালি বেসড আপন ডেটা। যে কোনো ট্রেডিশনাল মার্কেটিংও যদি আমরা কনসিডার করি, সেখানে যেহেতু ডেটার কমতি আছে সেই কারণেই কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ের রেজাল্ট অতটা ফ্রুটফুল হয় না এখানে ডিজিটাল মার্কেটিংয়ে যতটা হয়। তো প্রথমেই বলেছে যে প্রপার ডিসিশন নিতে সাহায্য করে। সেকেন্ডলি বলেছে কাস্টমারের মাইন্ডসেট বুঝতে সাহায্য করে। 3 নম্বরে বলেছে মার্কেট অ্যানালিসিস হয়, কম্পিটিশন অ্যানালিসিস হয়, তোমার প্রোডাক্ট যেটা তুমি মার্কেটে নিয়ে আসো সেটা আদৌ ডিমান্ডে আছে কিনা সেটা হয়। ফাংশনালিটির ইমপ্রুভমেন্ট হয় এবং লাস্টলি বলেছে ফিউচার প্রেডিকশন আমরা করতে পারি। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, আরও ইজি হয়ে গেছে কাজগুলো। এখন ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিটিক্স, এই জিনিসগুলো এখন ক্যারিয়ার হিসেবেও আছে। অ্যান্ড অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং ইজ টোটালি বেসড আপন ডেটা। প্রচুর টুলস আছে যে টুলগুলো আমাদের ডেটা পরিবেশন করে থাকে। ডেটা কালেক্ট হয়, ডেটা আমাদের কাছে পরিবেশন হয়, তার মাঝখানে ডেটা রিফাইন হয়। তো ফিল্টার আউট করা ডেটা আমরা বিভিন্ন রকমভাবে আমাদের বিজনেসে ইউটিলাইজ করতে পারি এবং আলটিমেটলি সেই ডিসিশনটা পারফেক্ট হয়। এটাই ব্যাপার। তুমি তো আকাশ কুসুম ভেবে কোনো ডিসিশন নেবে না বিজনেসের ক্ষেত্রে, রাইট? আমি আগের বার এত সেল করেছিলাম, এবারও আমি একটু ভালো সেল করতেও পারি, এটা হয় না। তুমি যখন তোমার বিজনেসের জন্য কোনো পার্টিকুলার গোল সেট করছো, লক্ষ্য সেট করছো, দ্যাট হ্যাজ টু বি আ নাম্বার। সেটা একটা নির্দিষ্ট নাম্বার হতেই হবে, কারণ যখন তুমি নাম্বার হিসেবে সেটাকে সেট করবে তখনই তুমি পরবর্তীকালে এটাকে মাপতে পারবে বা মেজার করতে পারবে সেই নাম্বার পর্যন্ত তুমি আদৌ পৌঁছেছো কিনা। নাহলে কতটা গেছো,
কতটা আরও ইমপ্রুভমেন্ট আছে। তো তুমি যদি কোনো নাম্বার না রাখো, তুমি যদি বলো অনেক সেল করতে চাই, অনেক সেল মানে কতটা সেল, সেটা তো বুঝতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের ডেটার ইম্পর্টেন্স। নেক্সট আমরা যেটাতে ডাইভ ইন করবো সেটার নাম হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানেই হচ্ছে কোনো একটা জিনিসকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করানো মানুষের চোখের সামনে, ঠিক আছে? অনেক সময় আমরা বলি চোখ বন্ধ করো, ভিজুয়ালাইজ করো তুমি একটা বিশাল বড় বাংলোতে আছো, তোমার চোখে তোমার বাড়ির সামনে বিশাল সমুদ্র, সানসেট হচ্ছে, তুমি সেগুলো ইমাজিন করো, তুমি সেগুলো দেখো, মনের চোখ দিয়ে দেখো। তো এখানেও ভিজুয়ালাইজেশন মানে আলটিমেটলি দেখা। সো এখানে বলেছে যে ডেটা ভিজুয়ালাইজেশন কি, বলছে যে ডেটাগুলো আমাদের কালেক্ট হয় সেগুলোকে দৃশ্যমান করা। 1 2 3 4 লেখা আছে ওকে, বাট সেগুলোকে যদি আমরা ম্যাপ, চার্ট, গ্রাফ ইত্যাদি রূপে যদি পাবলিককে দেখাই বা যার সাথেই শেয়ার করি তাকে দেখাই, সেটা কিন্তু সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়, রাইট? তো কি প্যাটার্নে আমরা ডেটাকে লিখছি, কি ট্রেন্ড আমরা ফলো করছি, কি কি ভিজুয়াল এলিমেন্টস আমরা ইউজ করছি, এগুলো বিভিন্ন রকমের ডেটা ভিজুয়ালাইজেশন টুল আছে। সেই টুলগুলোর উপরে বিভিন্ন এরকম ভিজুয়াল এলিমেন্টস অ্যাভেলেবেল আছে যেগুলো তুমি ইউজ করতে পারো। সো ডেটা ভিজুয়ালাইজেশনের উদাহরণ হিসেবে বলেছে একটি কলাম চার্ট। কলাম চার্ট ইজ আ ভেরি কমন গ্রাফ, কমন টাইপ অফ গ্রাফ, কমন চার্ট বলতে পারো। পাওয়ার পয়েন্টে তুমি এক্সেলে পাবি, ঠিক আছে? ছোটোবেলাতেও আমরা গ্রাফ যখন করি কলাম চার্ট দিয়েই শুরু করি। সো বলছে যে একটা বিজনেস আছে, সে প্রত্যেক মাসে কি সেল করছে না করছে সেটা আইডিয়া করা যায়, ঠিক আছে? তারপর এখানে বলেছে পাই চার্ট ইউজ করে আমরা অনেক রকমের কাজ করতে পারি। সবচেয়ে ভালো ইউজ অফ পাই চার্ট যেটা হয় সেটা হচ্ছে, তোমরা অনেক সময় দেখবে ইলেকশনের রেজাল্টে কিন্তু থাকে, ইলেকশনের রেজাল্টে পাই চার্টের একটা বিশেষ উল্লেখ থাকে এবং সেখানে তুমি দেখবে যে কোন এরিয়ায় কত ভোট হয়েছে বিভিন্ন কালার্স দিয়ে সেগুলো রিপ্রেজেন্ট করা হয়। নেক্সট হচ্ছে আমাদের রিপোর্টিং আলটিমেটলি রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? মাইক্রোসফট অ্যাক্সেস যদি তোমরা শিখে থাকো, যদি তোমরা জেনে থাকো, সেখানেও এটার একটা উল্লেখ পেতে পারো। রিপোর্টিং অপশান বা রিপোর্টিং অবজেক্টের থ্রুতে আমরা ডেটা রিপ্রেজেন্ট করে থাকি বিভিন্ন রকম ডিজাইনার ওয়েতে। এখানেও যে ডেটাগুলো আমরা কালেক্ট করছি, সংগৃহীত করছি, সেগুলোর ওপর ভিত্তি করে বিজনেস ডিসিশন যাতে ভালোভাবে নেওয়া যায় সেই জন্য সুন্দরভাবে কালারফুল ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করছি। এটার জন্য প্রচুর টুলস অ্যাভেলেবেল আছে এবং এটাকে তুমি আলটিমেটলি যার সাথে খুশি শেয়ারও করতে পারো, সেও দেখতে পাবে এটা, ওকে? সো এখানে এক্সাম্পল হিসেবে বলেছে প্রত্যেক মাসে একটা বিজনেসের যে সমস্ত সার্ভিসেস বা প্রোডাক্টসগুলো আছে সেই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কী সেল হচ্ছে, কোথায় আপ ডাউন রয়েছে, এগুলো আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। সো ফর এক্সাম্পল তুমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছো এবং সেই পার্টিকুলার প্রোডাক্টটার তুমি জানতে চাও যে এই মাসে কী ডেটা, সো তুমি ডেটা রিপোর্টিংয়ের থ্রুতে সেটা পেয়ে যাবে। স্যাটিসফাইড কাস্টমারের সংখ্যা পেয়ে যাবে, তোমার বিজনেস বা তোমার সার্ভিসকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, মার্কেট ডিম্যান্ড কী করে স্যাটিসফাই করা যায়, সেটাও কিন্তু রিপোর্টিংয়ে তুমি পাবে। তো ওভারঅল বলতে গেলে ডেটা ভিজুয়ালাইজেশন এবং রিপোর্টিং একটা ডেটা অ্যানালিসিস বা ডেটা রিপ্রেজেন্টেশনের দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা প্রসেস আমরা বলতে পারি, যেটা থ্রুতে আমরা কিন্তু ভীষণ ডেটা ভিত্তিক বা ডেটা ড্রিভেন ডিসিশন নিয়ে থাকি এবং এর জন্য আমরা কিছু টুল ব্যবহার করে থাকি যেটা আমি তোমাদের আগেও বলেছি। সো কিছু আছে ডেটা অ্যানালিসিস করার জন্য, কিছু আছে ডেটা রিপ্রেজেন্ট করার জন্য, সো আলাদা পাওয়া যায়, কিছু টুল আছে একসাথেই দুটো হয় আছে। এই ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডেটা রিপোর্টিংয়ের আলটিমেট উপকারিতা যদি আমরা বলি, যে যে কোনো ডেটাকে আমরা সুন্দরভাবে বুঝতে পারি, নিজে বুঝতে পারি, তারপরে অন্য কাউকে আমরা বোঝাতে পারি, ডেটার ট্রেন্ড এবং প্যাটার্ন কী আছে সেটা আইডেন্টিফাই করতে পারি যে কী ধরনের ডেটা এটা। নেক্সট হচ্ছে একটা ডেটাকে সহজতরভাবে আমরা এক্সপ্লেন করতে পারি এবং আলটিমেটলি আমরা সুন্দর প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করতে পারি। বারবার একটা জিনিস আমি হাইলাইট করছি যে এখনকার দিনে বিজনেস রিলেটেড ডিসিশনগুলো ডেটা ড্রিভেন বা ডেটার ওপর বেস করেই হয়ে থাকে, আকাশ কুসুম ভেবে হয় না। অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে ডেটাটা পাচ্ছি সেটাকে আমি কালেক্ট করব, রিফাইন করব, রিপ্রেজেন্ট করব এবং সেখান থেকেই আমি কোনো ডিসিশন নেব। তুমি এটা নিজের জন্যও করতে পারো, তুমি কোনো বিজনেসের জন্যও করতে পারো।
এখানে যেরকম বেশ কিছু টুলের কথাও আমি মেনশন করেছি, তোমরা এগুলো ট্রাই করে দেখতে পারো। সো কিছু ডেটা ভিজুয়ালাইজেশন টুল আছে যেগুলো ড্যাশবোর্ড তৈরি করতে সাহায্য করে, কিছু আছে যেটা সুন্দরভাবে ডেটা রিপোর্টিং, ডেটা শেয়ারিং করতে সাহায্য করে। এই এত টুলের মধ্যে যেটা সবচেয়ে বেশি সহজলভ্য সেটা হচ্ছে এক্সেল, এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে গুগল ডেটা স্টুডিও। গুগল ডেটা স্টুডিও অ্যান্ড এক্সেল বোথ আর ফ্রি। গুগল ডেটা স্টুডিও তুমি ইউজ করতে পারো। গুগল ডেটা স্টুডিওর সাথে অ্যাকচুয়ালি ডেটা সোর্সও কানেক্টেড থাকে। ডেটা সোর্স মানে যেখান থেকে ও ডেটা কালেক্ট করবে, সংগ্রহিত করবে, আর তারপরে তুমি ডেটা স্টুডিওতে কারোর সাথে শেয়ারও করতে পারো। সুন্দর ব্যাপার ডেটা স্টুডিওর হচ্ছে এটাই যে ডেটা সোর্সে ডেটার যদি কোনো রকম চেঞ্জেস হয়ে থাকে সেটা কিন্তু তুমি তোমার রিপোর্টে পাবে, এবং যার সাথে তুমি শেয়ার করেছো সেও সেই চেঞ্জটা দেখতে পাবে। সো সুন্দর একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে এক্সেল। এক্সেলে আমরা বিভিন্ন রকমের গ্রাফ, চার্ট এগুলো করতে পারি, যেটা থ্রুতে ডেটাকে কিন্তু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো এখন হয়তো এই কনসেপ্টটা মার্কেটে এসেছে, ডেটা ভিজুয়ালাইজেশন, রিপোর্ট বা ইত্যাদি, কিন্তু এক্সেল অনেক 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 বছর আগে এই কনসেপ্টটা অলরেডি মার্কেটে এসেছিল। এগুলোকে নতুন নতুন টার্ম দিয়ে এখন রিপ্রেজেন্ট করা হচ্ছে, পাবলিককে বোঝানো হচ্ছে। ওয়েল, সেটাও দরকার আছে, কিন্তু কনসেপ্ট বলতে আগে কিন্তু অ্যাক্সেসও এসছে মার্কেটে। মাইক্রোসফট মার্কেটে এনেছিল, অ্যাক্সেস আছে, এক্সেল আছে। ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা কালেকশন, ডেটাবেস ক্রিয়েশন এগুলো থ্রুতে হয় এগুলো থ্রুতে। এখন অনেক অনলাইন টুলস এসে গেছে যেগুলো আমাদের সেম কাজ করতেই সাহায্য করে। তারপরে হচ্ছে আমাদের নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ক্যাম্পেন অ্যানালিসিস। আচ্ছা, ডেটা কালেকশনের সাথে এটা রিলেটেড ক্যাম্পেন অ্যানালিসিস, কারণ আমরা সোশ্যাল মিডিয়া, গুগল ইত্যাদি প্ল্যাটফর্মের ওপরে বিভিন্ন ক্যাম্পেন চালাই, এবং সেই ক্যাম্পেন থেকে বিভিন্ন ডেটা কালেক্ট হয়। সেই ডেটার ওপর ভিত্তি করে আমরা রিফাইন করি, সেটাকে রিপ্রেজেন্ট করি, তারপরে কোনো ডিসিশন নিই। যে আমি বলতে পারি যে ওকে, আমার এত ক্লিক এসেছে, আমার এত শেয়ার এসেছে, আমার এই পোস্টটা খুব একটা কেউ পছন্দ করেনি, এই রকম ব্যাপার আর কি। সো ক্যাম্পেন অ্যানালিসিসকে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে বিভিন্ন যে অ্যাডভার্টাইজমেন্ট বা ক্যাম্পেন আমরা চালাই তার যে অ্যাকচুয়াল রেজাল্ট সেটাকে এটা অ্যানালিসিস করে বা বিশ্লেষণ করে। ঠিক আছে, এবং আরও একটা জিনিস এখানে আমি মেনশন করব, সেটা হচ্ছে এই যে রেজাল্ট, ঠিক আছে, যেটা আমরা পেয়েছি কোনো ক্যাম্পেন চালিয়ে, সেটা আমার বিজনেসের ক্ষেত্রে কিভাবে কতটা ফ্রুটফুল হয়েছে সেটাও কিন্তু আমরা এই ডেটা থেকে বুঝতে পারি, বা ক্যাম্পেন অ্যানালিসিসের থ্রুতে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সো এখানেও ক্লিয়ারলি দেখো বলেছে ক্যাম্পেন অ্যানালিসিস হলো বেসিক্যালি একটি ফাংশন যেটা থ্রুতে বিভিন্ন যে বিপণন বা অ্যাডভার্টাইজমেন্ট আমরা করে থাকি, ক্যাম্পেন চালিয়ে থাকি, তার যে আলটিমেট রেজাল্ট সেগুলোকে অ্যানালিসিস করে, এবং আমার মার্কেটিং গোল অ্যাচিভ করতে সেটা কতটা সুবিধাজনক হয়েছে বা ফ্রুটফুল হয়েছে সেটাও আমরা অ্যানালিসিস করে থাকি, ডিসকাশন করে থাকি। তো আমরা এখানে নেক্সট যেটা বলতে পারি সেটা হচ্ছে কি কি এলিমেন্টস এই ক্যাম্পেনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। ক্যাম্পেন অ্যানালিসিসের ক্ষেত্রে বলছে মেট্রিক্স ও কেপিআইস আমরা অ্যানালিসিস করে থাকি। সো কেপিআই এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে কতগুলো ক্লিক এসছে, কনভার্সন রেট কেমন, শেয়ার কত হয়েছে ইত্যাদি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের বাজেট এবং এক্সপেন্ডিচার, কত টাকা আমি বাজেট রেখেছি তার থেকে কত খরচা হয়েছে, এটা একটা ব্যাপার। তার সাথেই রিলেটেড যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পেন তুমি যখন চালাবে অনলাইনে 100% বা 2000% তোমাকে কিন্তু টার্গেট অডিয়েন্স রাখতেই হবে। আর টার্গেট অডিয়েন্স যখন আমরা করছি সেটাকে আমরা বিভিন্ন রকমভাবে টার্গেট করতে পারি। অডিয়েন্সের বয়স ভিত্তিক, অডিয়েন্সের জেন্ডার, অডিয়েন্সের লোকেশন, অডিয়েন্সের মেন্টালিটি, ইন্টারেস্ট, কোন কোন সেল সাইকেল থেকে সেই অডিয়েন্সটা বিলং করছে, যেরকম অ্যাওয়ারনেস থেকে করতে পারে, কনসিডারেশন স্টেজ থেকে করতে পারে, যেরকম কনভার্সন স্টেজ থেকে করতে পারে। সো আলটিমেটলি কোন স্টেজ থেকে সে বিলং করছে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারি। সো ওই ক্যাম্পেনটা যেটা আমরা চালিয়েছি আমাদের টার্গেট মার্কেট বা টার্গেট অডিয়েন্সকে কতটা এফেক্ট করতে পেরেছে সেটা ইম্পর্টেন্ট ব্যাপার। নেক্সট হচ্ছে চ্যানেল পারফরমেন্স, মানে যে প্ল্যাটফর্মগুলো আমি ইউজ করেছি, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যা আমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে,
তো বেস্ট প্ল্যাটফর্ম কী করে আমরা আইডেন্টিফাই করব? যে প্ল্যাটফর্মে আমার টার্গেট অডিয়েন্স অ্যাভেলেবেল আছে সেই প্ল্যাটফর্মই আমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। ওকে, সো সেটার অ্যানালিসিস করা। কাস্টমারের ফিডব্যাক অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটাকে আমরা ইউজার জেনারেটেড কন্টেন্টও অনেক সময় বলে থাকি। ঠিক আছে, অনেক সময় নয়, অ্যাকচুয়ালি সেটাই বলে থাকি, ইউজিসি। সো কাস্টমারের ফিডব্যাক, পুরনো কাস্টমার ফিডব্যাক দিলে নতুন কাস্টমার আসছে, তাদেরকে টিকিয়ে রাখছি। নতুন কাস্টমার দেখো এসে চলে যাচ্ছে, সেটা কোনো ক্রেডিটের ব্যাপার নয়। পুরনো কাস্টমার টিকে আছে, সে তোমাকে রেগুলার বেসিসে কাজ দিচ্ছে, তুমি সেটা করে তাকে ফেরত দিচ্ছ, রিটার্ন করছে সেই কাস্টমার তোমার কাছে, ভেরি গুড, ভেরি গুড। তো মানুষজন তোমার কাছে আসছে, এটাই হচ্ছে ব্যাপার, তোমার প্ল্যাটফর্মে টিকে থাকছে। সেটা ইউটিউব হোক, তোমার ভিডিও দেখতে আসছে, সেটা হতে পারে তোমার ফেসবুক চ্যানেল, হোয়াট এভার ইট ইজ, রিটার্ন কাস্টমার ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন অ্যানালিসিসের ব্যাপার। ওভারঅল আমরা এটার একটা অ্যানালিসিস এবং এটার একটা কনক্লুশন আমরা ডেফিনেটলি দেখব। তার আগে আমি যেটা তোমাদেরকে বলবো, এই ক্যাম্পেইন অ্যানালিসিসের ব্যাপারে আরও একটা জিনিস, সেই ক্যাম্পেইন অ্যানালিসিস থেকে আমরা বুঝতে পারি যে ক্যাম্পেইনটা আমরা চালিয়েছি সেটা কতটা আমার জন্য সফল হয়েছে, আমার লক্ষ্য যেটা বিজনেসে ছিল অ্যাচিভ করার জন্য সেটা কতটা আমি পৌঁছতে পেরেছি, এবং আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, দ্যাট ইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি যতটা ইনভেস্ট করেছি, আউট অফ দ্যাট আমার যে রিটার্নটা এসছে সেটা থেকে আমি আদৌ কোনো প্রফিট রাখতে পেরেছি কিনা। অনেক সময় আমরা ভাবি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে, ওয়েল আমি কাউকে 5,000 টাকা পে করেছি কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করানোর জন্য, কাস্টমার আমাকে পে করেছে 20,000, আমার হয়তো 15,000 টাকা প্রফিট। বাট না, তুমি সেই পার্টিকুলার প্রজেক্টটা করার জন্য তাকে পে করছো, ওকে। তুমি যদি কোনো অফিসে বসে কাজ করো, তার ভাড়া আছে, বা ঠিক আছে তার ইলেকট্রিসিটি আছে, ওয়াইফাই আছে, তোমার সময় আছে, তোমার এফার্টস আছে। সো এত রকমের খরচা আছে। আউট অফ দ্যাট তুমি যা প্রফিট করছো সেটা যদি 5 টাকাও হয়, তাহলে তুমি 5 টাকাই প্রফিটে আছো। রিটার্ন অন ইনভেস্টমেন্ট যা দিয়েছি, কি বেনিফিট পেয়েছি, আপাত দৃষ্টিতে দেখলে হবে না, ইন ডিটেল অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এবং উপসংহারে এসে আমরা যেটা বলতে পারি, বা কনক্লুশনে এসে যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন এবং রিপোর্টিং হলো একটি অ্যাডভান্স লেভেলের টেকনোলজি, যেখানে আমরা ব্যবসা ও গবেষণার কাজে এটাকে অত্যন্ত অত্যন্ত একটা অপরিহার্য অংশ হিসেবে কনসিডার করে থাকি, যেটা ডেটাকে খুব 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 ইজি উপায়ে বোঝার একটা ব্যবস্থা করে দেয়, এবং বোঝার সাথে সাথে ডেটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার থাকে। যত ইজিভাবে বুঝবো তত সুন্দরভাবে ডেটা ভিত্তিক ডিসিশন নিতে পারবো। সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি ডেটা ভিজুয়ালাইজেশন এবং রিপোর্টিংয়ের ব্যাপার। সো আমি এটাকে খুব শর্টে রেখেছি, কারণ এটার ব্যাপারে আমরা আপাতত একটা থিওরিটিক্যাল নলেজ পেলাম। শুরুর একটা জিনিস এটা, কারণ এই ডেটা ভিজুয়ালাইজেশন বা ডেটা রিপোর্টিংয়ের ব্যাপারে সবার খুব একটা আইডিয়া নেই। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম মানুষ ডেটাকে ইনফরমেশন হিসেবে চালায়। সো ডেটা ইনফরমেশন নয়, আমি তোমাদের যেটা আগেও বলেছি, ডেটার ব্যাপারে অনেকেরই প্রপার নলেজ নেই। সো সেটা তোমাদের কাছে আগে ক্লিয়ার করতে হবে। ডেটা কীভাবে ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিংয়ে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো তার পরে আসে। সো এগুলোর একটা থিওরিটিক্যাল কন্টেন্ট আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, যেটা লং টার্ম হয়তো তোমরা দেখতে পারবে, শুনতে পারবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট ফ্রুটফুল হবে, এবং ভবিষ্যতে তোমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে যাবে, ইন্টার্ন হও বা এক্সিকিউটিভ বা ম্যানেজারিয়াল যে লেভেলেই কাজ করতে যাবে, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে আলটিমেটলি তোমার খুব সুন্দর একটা রেজাল্ট আসবে, কারণ তোমার ভিতটা সেই ক্ষেত্রে স্ট্রং হবে, এবং ভিত যত স্ট্রং হবে তত আউটকামটাও কিন্তু বেটার হবে, যেটা আমি এখানেও বলেছি। ডেটা যত স্ট্রং হবে তত কিন্তু আউটকামটাও ভালো হবে। ওকে, সো আজকের মতো ভিডিওটা এখানেই। আশা করছি এটা তোমাদের জন্য ভালো হবে, সফল হতে পারবে এটা শুনে বা পড়ে। ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরও অনেক ভিডিও আমি ধীরে ধীরে পোস্ট করব, চ্যানেলের সাথে কন্টিনিউ থাকো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে যারা ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাইছে, তাদের সাথে শেয়ার করতে পারো। ধীরে ধীরে এগুলোর একটু ইমপ্লিমেন্টেশন নিজের বিজনেসের ওপরে করতে পারো। আরও অনেক নতুন নতুন টপিক নিয়ে আমি শর্ট ভিডিও ক্রিয়েট করব।
থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখার জন্য। ভোকাবুলিক্স ডিজিটাল যে চ্যানেলটি আছে বা ভোকাবুলিক্স ডিজাইন যে চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করো এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই।